আমি বলতে চাচ্ছি বিশ্ব এখন যে অবস্থা আছে আস্তে আস্তে আলামতগুলো আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে, যিনি পৃথিবীকে শাসন করবেন, একজন বাদশাহ হিসেবে শাসন করবেন। একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ। আপনি কি বলছেন? রাজনীতি এক জিনিস আর ধর্ম এক জিনিস। একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান, দেখে নিন। তার নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। ও ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারবে না তাকে, ইউনাইটেড নেশনস তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ন্যাটো তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ইসরায়েল তার কোনো ক্ষতি করতে পারবে না, পশ্চিমা সবাই একত্রিত হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাকে মদদ করবে, সাহায্য করবে। কে আছে তাকে ঠেকাবে? কে আছে তাকে ঠেকাবে? কেউ নাই। এটা হবে ইনশাআল্লাহ। ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহু আলাম। আমার মনে হয় না আমরা সেই সময় বেঁচে থাকবো। আমার মনে হয় না যে আমরা ওই সময় বেঁচে থাকবো ইল্লা মাশাআল্লাহ। এটার জন্য অনেক সময় পড়ে আছে। আমরা অন্যদিকে আসি। আসেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হাদিস ইসলামের মূল মানদণ্ড। এটার উপর 5টা পিলার দাঁড়িয়ে আছে: সালাত, তার আগে তাওহীদ এবং সুন্নাহ, যাকাত, রমাদানের সাওম এবং হজ। এটাকে নিয়ে একটা ইসলাম দিন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন তালাশ করলে জাহান্নামে যাবে। অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম বানালে জাহান্নামে যাবে। ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে, নবীর বুঝ অনুযায়ী, সাহাবে কেরামের বুঝ অনুযায়ী। এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে, গণ্য হবে না। মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। এই ব্যক্তি প্রশ্ন করছেন। কোন ব্যক্তি? ওই যে সাদা পোশাক, কালো চুল, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, যাকে আরবের কেউ দেখে নাই, নতুন মুখ মনে হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, 1, ওয়া মালাইকাতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে, 2, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, 3, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, এটা 4, 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে, 6, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। ঈমানের পিলার কয়টা ভাই? কয়টা? সুবহানাল্লাহ, 5টা হলো। আমার সাথে বলেন, 1 নাম্বার কি? আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি। 2 নাম্বার বলেন, মালায়েকার প্রতি বিশ্বাস। 3 নাম্বার ভুলে গেছেন? আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, মানে কি? পরকালের প্রতি ঈমান। 6 নাম্বার ভাগ্য, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মনে থাকবে? ঈমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা ছিল? 5টা। এই 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। 2, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে।